আমাকে মুহাম্মাদের কোরআন শুনতে যেতে দাও। কিন্তু আবু জেহেলই তো নিজে আইন করছে, কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাবা না। এখন রক্ষক হইয়া কিভাবে ভক্ষক হয়, ঠিক না? যে আইন করেছে সে কিভাবে আইন লঙ্ঘন করে? আল্লাহ তাআলা আবু জেহেলকে কিভাবে কোরআন শোনার জন্য ডাইকা নিয়ে যায়, দেখেন কিভাবে ঘর থেকে টেনে নিয়ে যায়। আল্লাহ কিভাবে আবু জেহেলকে অপমান করে, অপদস্থ করে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি আল্লাহ ওদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করি, আর ওরা আমার পাল্টা ব্যবস্থার কাছে ধরাশায়ী হয়ে যায়। আবু জেহেল বলে, এই স্ত্রী যেতে দাও। স্ত্রী বলে, না না না, আমি আপনাকে এই রাত্রে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল মনে মনে ভাবে, যদি স্ত্রীর কাছে বইলা দিই, এমনি মহিলাদের মুখে কথা থাকে না, পেটে কথা থাকে না, দুই চারজন একসাথে সব বইলা দেয়। এটা ভালো। মা বোনরা হলো অবলা, তারা খুব নরম মনের মানুষ, খুব ভালো। মা বোনদেরকে অনেক বেশি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসা দিয়া, সম্মান দিয়া, শ্রদ্ধা দিয়া, তাদেরকে মর্যাদা দিয়া রাখতে হবে। আবু জেহেলকে যদি বলি, আবার যদি কারো কাছে বলে দেয়, মক্কার মানুষ জানলে তো আমাকে জুতার মালা গলায় দিবে, যে আবু জেহেল তুমি নিজে আইন করে আবার কেন আইন ভঙ্গ করলা, ঠিক কিনা? বলে বলা যাবে না। আবু জেহেল নিজে ঘুমের ভান ধরছে। ঘুমের ভান ধরার পরে তার স্ত্রী উম্মে জামিল, সেও ছিল চালাক মহিলা, সেও ঘুমের ভান ধরছে। দুই শেয়ার। আবু জেহেল দেখে উম্মে জামিল ঘুমায় গেছে, আসলে ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে। আবু জেহেল যায় ঘরের নখটা আস্তে করে টান মাসে ঠাস করে আওয়াজ হচ্ছে। উম্মে জামিল জেগে গেছে, ডাক দিয়া বলে, ইয়া আবা জাহেল, তাল, কই যাও? এত রাত্রে কোথায় যাও? বলে, আমার বাহিরে কাজ আছে। বলে, এত রাত্রে কিসের কাজ আবু জেহেল? আমি তোমাকে যেতে দিব না। আবু জেহেল বলে, শোনো, বাধা দিও না, ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, যদি যাও আমাকেও নিয়ে যেতে হবে, একা যেতে দিব না। এবার আবু জেহেল বলে, স্ত্রী শোনো, আমি তোমাকে নিয়ে যেতে পারি, এক শর্ত আছে, এই কথা কারো কাছে বলা যাবে না। বলে, আবু জেহেল কি মনে করছো তোমার কথা আমি মানুষের কাছে বলবো? এটা হতে পারে না, তুমি বলো কোথায় যাচ্ছ? আবু জেহেল বলে, স্ত্রী কি বলবো, দুঃখের কথা, কষ্টের কথা। ভাতিজা মুহাম্মাদের বিরোধিতা করি, ভাতিজার সাথে শত্রুতা আমি করি, কিন্তু ভাতিজার জবানে কোরআন না শুনলে রাত্রবেলা ঘুম আসে না। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল কয়, আমারও তো একই অবস্থা, আমারও তো একই অবস্থা। আবু জেহেল, আপনি যেহেতু যাবেন আমাকেও সাথে করে নিয়ে যান। আবু জেহেল বলে, শোনো, তোমাকে যদি নিয়ে যাই, মক্কার মানুষ যদি দেখে আমি যাব, তো এক অপরাধ, তোমারে নিলে আরো অপরাধ বাড়বে, তার মানে রক্ষা নাই। উম্মে জামিলকে, আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি সুন্দর করে নাক ঢাকবো, চোখ ঢাকবো, মুখ ঢাকবো, হাত ঢাকবো, বোরকা পরবি না। আল্লাহ কেমনে পড়ায়? আল্লাহর মাইত, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন এক হারামজাদি মহিলা ছিলেন, বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কত কি বলছে, এখনো বলে। এই মহিলা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে বোরকা পরে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? উম্মে জামিল বলে, আবু জেহেল, আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, আমি আমার নাক ঢাকবো, চোখ ঢাকবো, মুখ ঢাকবো, হাত ঢাকবো, কেউ আমাকে চিনবে না, আপনি আমাকে সাথে করে নিয়ে যান। এক কম্বল উম্মে জামিল তার শরীরের অর্ধাংশে দিয়েছে, আর এক কম্বল দিয়েছে নির্মাংসী। পুরা কম্বল পেঁচিয়ে কুপি নিয়ে আবু জেহেল আর উম্মে জামিল দুইজন কাবার দিকে হাঁটা শুরু করছে। আল্লাহর নবী শ্রুতি মধুর কণ্ঠে কোরআন পড়তেছে। আবু জেহেল আর তার স্ত্রী দুইজন যায়া কাবার দেয়ালের পাশে ট্যাক লাগায় লাগায় কোরআন শুনতে শুনতে ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে, সারা রাত ঘুমায় নাই। হঠাৎ করে সকালবেলা সূর্য উদিত হয়েছে। সূর্যের আলো যে আবু জেহেলের চেহারার মধ্যে পড়ার পরে আবু জেহেল লাফ দিয়ে উঠে গেছে।
স্ত্রীর কয় বেটি বলছিলাম না আসিস না, ভেজাল তো লাগাইছিস, সূর্য উঠে গেছে, এখন যদি মক্কার মানুষ দেখে তাহলে কি অবস্থাটা হবে, তাড়াতাড়ি বাড়িতে চল। ওইদিকে আবার মক্কার ছোটখাটো পাতি পাতি নেতারা কয় আজকে তো আবু জেহেল যাবে না, আজকে আমরা যাব। বড় নেতা ঘুমায়, আসলে কোনো নেতা ঘুমায় না, আল্লাহ সবগুলারে অপমান করার জন্য রাস্তায় টাইনা নিয়ে আসছে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দৌড় শুরু করছে, কম্বল একটা ফালায় গেছে গা, তার মানে চোরে চুরি করলে প্রমাণ রেখেই যায়। এক দৌড় আবু জেহেল তার স্ত্রী দৌড় দিয়া রাস্তার মুখে গেছে, ওই দিক দিকে উতবা সাইবা আখলাস বিন শরীফ তারাও আয়েশা এক একজন এক এক জনের সাথে সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। আবু জেহেল জিজ্ঞেস করে উতবা এত সকালবেলা, আখনাস বিন শরীফ এত সকালবেলা, ওলীদ ইবনে মুগীরা। আবুল ওয়ালি উতবাকে আবু জেহেল তুমি যেই কামে গেছো আমি একই কামে গেছি, সোজা বাড়িতে যাও গা। আখনাস বিন শরীফ বলে আবু জেহেল শোনো, বেশি বাড়াবাড়ি করো না, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। বলে কি প্রমাণ? বলে তুমি যে মোহাম্মদের কোরআন শুনছো, এই যে দেখো তোমার স্ত্রী কম্বল ফালায় তুই আসছে কাবার পাশে, আমার কাছে কম্বল আছে। দৌড়ায় আবু জেহেল বাড়িতে যায় তার স্ত্রীকে বকাঝকা শুরু করছে, বলছিলাম না মহিলা যাইস না, জ্বালাজালি করিস না, মান সম্মান শেষ। আবু জেহেল বুদ্ধিমান মানুষ ছিলেন, খুব চালাক ছিলেন, নাস্তা টাস্তা খায়া আস্তে করে আখনাস বিন শরীফের বাড়িতে গেছে, যে বলে শোনো তুমিও যে কাজে গেছো আমিও এই কাজে গেছি, এখন কথা হইল কি, আসলে আমরা মোহাম্মদের এত বিরোধিতা করি, কোনোভাবে মোহাম্মদকে দমাতে পারি না, তার কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। এ আখনাস বিন শরীফ, আবুল ওয়ালি উতবা শোনো, তোমাদের মতে আসলে মোহাম্মদ নবী নাকি অন্য কিছু? আখনাস বিন শরীফ বলে আবু জেহেল ছোট মুখে বড় কথা বলি, শোনো আমি যতটুকুন ধর্মীয় কিতাব পড়েছি, মোহাম্মদ কবি না, মোহাম্মদ হলেন নবী। মোহাম্মদ কবি না, মোহাম্মদ হলেন নবী। আবু জেহেল যতই মোহাম্মদের বিরোধিতা করো কিছুই করতে পারবে না। শুধু এখানেই শেষ না, আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা মোহাম্মদ দখল করবে। আল্লাহু আকবার। একটারও অস্তিত্ব থাকবে না, একটারও অস্তিত্ব, একটারও নেতাগিরি থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা আরো বেশি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহর নবী তাদেরকে দিনের পর দিন রাতের পর রাত কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেলের সাথে রাস্তায় দেখা, আবু জেহেল আল্লাহর নবীকে ডাক দেয়া বলে মুহাম্মদ শোনো, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ নবীজির কোরআন শুনে একটু ভালো লাগছে। এখন বলে মুহাম্মদ শোনো, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠার মধ্যে কি আছে, বলতে পারলে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের হাতের মুঠির মধ্যে ছিল একটা পাথরের টুকরা। কিসের টুকরা? আল্লাহর পয়গম্বর বলে আবু জেহেল আমি কেন বলবো, তোমার হাতের মুঠোর মধ্যে যেটা আছে সেটাই আমার পরিচয় দিয়ে দিবি। আল্লাহ নবী বলার সাথে সাথে ওই পাথরের টুকরা আবু জেহেলকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আবা জাহেল ইসমা কালামি, আমার কথা শোনো, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথর সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আল্লাহর নবী, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিয়ে মক্কায় পাঠিয়েছেন। আল্লাহর নবী এই কোরআনের রাজ কায়েম করেছেন। মক্কার কাফেরদের রক্তচক্ষুকে আল্লাহর নবী ভয় করে না, ভয় করছে। আর আজকে আমরা গরু খাওয়া মুসলমান, নিজেও কোরআন মানি না, সন্তানকেও কোরআন শিখাই না। কোরআনের শাসন, কোরআনের আইন তো দূরের কথা, আমরা মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। ঠিক কিনা বলে? অনেক মুসলমান আছে কোরআন শুনতে খুব ভালোবাসে, কিন্তু কোরআনের তেলাওয়াত পছন্দ করে না। আছে কি? আছে না? আছে না? এটা আবু জেহেলের স্বভাব। আবু জেহেলও কোরআন শুনতো, কিন্তু কোরআনের কথাগুলো মানতে চাইতো না।
ঠিক কিনা বলুন? শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের কথা মানতে হবে। এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, সেটা সংসদ থেকে। কোত্থেকে? সংসদ থেকে। এত সোজা না। একবার চিন্তা করেন, আপনাদের এলাকায় যেভাবে জুমার নামাজে মুসল্লি হয়, ফজরের নামাজে যদি এমন মুসল্লি হইতো, দৃশ্যটা কেমন হতো? কেমন হতো? পুরা বাংলাদেশটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, মার্কেট বন্ধ হয়ে যাবে, মন্ত্রণালয়, সচিবালয়, সংসদ সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জায়গায় ট্রাফিক সিগন্যাল থেমে যাবে, আল্লাহর বান্দার আল্লাহর জমিনে তার কদমে সেজদায় লুটিয়ে পড়বে। কি হবে? আল্লাহ বলে, তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো, আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহ বলে, আসমান আর জমিন থেকে তোমাদের জন্য শুধু বরকত বের হবে, বরকত। এখন যদি তোমাদের ফসল হয় করা গন্ডায়, করায় করায় যদি 1 মণ 2 মণ, তখন হবে 5 মণ। বরকত দিবেন কে? আল্লাহ। শুধু বরকত না, আমি আল্লাহ তোমাদের সব কিছুর নিরাপত্তা দিব। ঠিক কিনা বলেন? বসেন বসেন, ওঠাউঠি করে না, বসেন, আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আজকের মাহফিলে হাইরা গেছেন, জানেন, হেরে গেছেন। এত সোজা না। ওয়াজ করি শুধু এক মাথা নিয়ে না, অনেক কিছু ব্রেনটা রাখতে হয়। আপনারা কিন্তু আজকের মাহফিলে হেরে গেছেন। কাদের কাছে? কাদের কাছে আসছেন? না, মা বোনদের কাছে। কত কিভাবে? তারা দিছে 8,000, আপনারা দিচ্ছেন 7,000। মান সম্মান আছে নাকি মিয়া? ধুলাই মিশাই দিচ্ছেন। সি, ধুলাই মিশাই দিচ্ছে। তা আমি চাই আপনাদের মর্যাদাটা বাড়ুক। মা বোনরা শুনতেছে, আমরা এখনই মোনাজাত দিয়ে দেবো, বেশি দেরি করব না। আপনাদের কাছে একটা রুমাল যাবে নাকি? কমিটির ভাইরা কোথায়? রুমাল পাঠাবো ভাই? শোনেন, কেউ উঠাউঠি করবে না। বসেন বাবা, বসেন বাবাজি, বসেন। আব্বা, আমার উপরে যে কোরআন নাজিল করেছে, উম্মত তোমাদের উপরে আমার হক আছে। আমার রব আমার উপর যে কোরআন নাজিল করেছে, এই কোরআনেরও তোমাদের উপরে হক আছে। কি আছে? কথাটা বোঝার চেষ্টা করবা যুবক। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদের প্রতি আমার যেমন হক আছে, রব আমার উপর যেই কোরআন নাজিল করেছে, তোমাদের উপরে কোরআনের হক আছে। প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের উপরে কোরআনের হক আছে। সন্তান যদি বাবার হক আদায় না করে, বাবা কষ্ট পায়। পায় কি পায় না? আপনারা বলেন, আপনাদের এলাকায় অনেক ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, বড় বড় সরকারি চাকরিজীবী আছে। এই চাকরিজীবীরা তো আর এমনি বড় বড় চাকরি পায় নাই, বাবার শরীরের রক্ত পানি হয়ে গেছে। বাবা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে নিজের জমি বিক্রি করে, গরু বিক্রি করে সন্তানকে পড়াশোনা করিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি পেয়েছে। যদি সন্তান বাবার হক আদায় না করে, বাবা কষ্ট পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? হ্যাঁ, সন্তানের প্রতি বাবার হক আছে, আবার বাবার প্রতিও সন্তানের হক আছে। যখন সন্তান ছোট ছিল, সন্তানকে পড়াশোনা করার, মানুষ করানোর দায়িত্ব হলো বাবার কাঁধে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সন্তানের উপরে বাবার যেমন হক আছে, আমাদের উপরে বাবার হক আছে। মায়ের উপরে সন্তানের হক আছে, সন্তানেরও মায়ের উপরে হক আছে। সুতরাং প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মুসলমানের হক আছে। আল্লাহ তাআলা আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনেরও আমাদের উপরে হক আছে। আমাদের উপরে আল্লাহর কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি করবে? এত সোজা না গো।
ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, শুনে রাখো, এত সোজা না। তুমি প্রধানমন্ত্রী, তোমার উপরে কোরআনের হক আছে। তুমি রাষ্ট্রপতি, তোমার উপরে কোরআনের হক আছে। তুমি প্রেসিডেন্ট, তুমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমনকি তুমি যদি সাধারণ একজন মুসলমান হও দোস্ত, তোমার উপরে কোরআনের হক আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল। আল্লাহ নবী বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবি। কি জিজ্ঞেস করবে? তুই তোর পরিবারের জন্য টাকা কামাইছস, বাড়ি করছস, গাড়ি করছস বান্দা, তোর কিছুই ছিল না, আমি আল্লাহ তোকে কত সম্পদ দান করছি, তুই আমার হাজারো রকমের নেয়ামত ভক্ষণ করছস রে বান্দা। তুই তোর দুনিয়ার জিন্দেগিটা সাজানোর জন্য কত কষ্ট করছস। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করছস, ঠিক কিনা বলেন? শুধু নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। বান্দারে, আমি আল্লাহ শুধু তোকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তোকে আরেকটা দায়িত্ব দিয়েছিলাম। সেই দায়িত্ব হলো আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করতে হবে। আমার জমিনে আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10 গরু জবাই করায়া ইউনিয়ন থানার সব মানুষকে খাওয়াবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। এই কোরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য নাজিল হয় নাই, এত সোজা না। এই কোরআন শুধু বছরে একবার খতম করার জন্য নাজিল হয় নাই। কথা বলে, এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকার কিতাব কোরআন নয়। কোরআন নয়, বুক সেলফের ভিতরে বছরের পর বছর দামি গিলাপ পেঁচিয়ে কোরআন রেখে দিবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কথা বলুন, এই জন্য নাজিল হয়েছে, এত সোজা না। যদি এই জন্যই কোরআন নাজিল হতো, তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেন না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, শাইবাকে দাওয়াত দেন, ওলীদ ইবনে মুগিরাকে দাওয়াত দেন। এই কোরআন মানুষের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে শত নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কথা বলেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব, এই জমিন সৃষ্টি করেছি আমি, আসমান সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি, অক্সিজেনের মালিক যারা বলেন কে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে? কোরআনে আছে কি আছে না? নাই। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, অক্সিজেনের মালিক আমি, বৃষ্টি দেওয়ার মালিক আমি। আমি আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিই, পৃথিবীর কোনো উদ্ভিদ হবে না, পৃথিবীর কোনো ফসল হবে না, সব মানুষগুলো না খেয়ে মারা যাবে। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি যদি অক্সিজেন বন্ধ করে দেই, দুনিয়ার কোনো
মানুষ বাঁচবে না, 1 মিনিটের মধ্যে সব মারা যাবে। কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, নবী আমার অক্সিজেন দিয়া দুনিয়ার সব মানুষগুলো বাঁচে, ঠিক কিনা বলেন? এই যে হাসপাতালের মালিক বৈশা আছি, এক একটা অক্সিজেনের সিলিন্ডারের দাম হলো 1500, 2000, 3000 টাকা। একটা সিলিন্ডার 1 দিন, 1.5 দিন, 2 দিন যায় না। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। একটা অসুস্থ রোগীকে যখন অক্সিজেন দেওয়া হয়, একটা সিলিন্ডারের দাম 2-3 হাজার টাকা, 1 দিন 2 দিনের বেশি যায় না। এ যুবক, তোমার বয়স যদি 40 বছর হয়ে থাকে, আল্লাহ তাআলার কতগুলো টাকার অক্সিজেন তুমি গ্রহণ করছো। ও বাবা, আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে, এতদিনে আল্লাহ তাআলার কতগুলো অক্সিজেন গ্রহণ করছেন। আল্লাহ তাআলা যদি বলে আমার অক্সিজেনের টাকা দে, আমার অক্সিজেনের মূল্য দে, সম্ভব? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, অক্সিজেনের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার দুনিয়াতে আমার নিয়ামত খায়া, আমার সূর্যের আলো গ্রহণ করে, আমার অক্সিজেন গ্রহণ করে মক্কার কাফেরেরা আমার বিধান মানতে চায় না, আমার হুকুম মানতে চায় না। আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা কইরা দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ নবী মক্কার কাফেরদের সামনে ঘোষণা করলেন, হে মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। আল্লাহু আকবার। মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে, কিরে মোহাম্মদ তো এতদিন মিষ্টি মিষ্টি কোরআন তেলাওয়াত করছে, খুব মজা লাগছে। আবু জেহেলও রাত 2টা বাজে ঘুমাইতো না, ইতিহাসের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, রাত 2টা বাজে আবু জেহেল ঘুমায় না, পায়চারি করে এপাশ ওপাশ, ঘুমায় না। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল, সাংঘাতিক ধরনের মহিলা টাইপের নেত্রী আছে না কিছু, পুরুষের সামনে মিছিল করে, এই টাইপের নেত্রী ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। তা আবু জেহেল ঘুমায় না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও না কেন, রাত 2টা বাজে। আবু জেহেল জানে আল্লাহর নবী রাত 2টার পরে বাইতুল্লাহে তাহাজ্জুদে কোরআন পড়ে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আমিন কুসমিনহু কালিলা। নবী আল্লাহ তার হাবিবকে ডাক দেয়া বলে, হাবিব ওঠেন ওঠেন, ও কম্বলওয়ালা আর ঘুমায়েন না, অর্ধেক রাত ঘুমান, অর্ধেক রাত ইবাদতে কাটায় দেন। এ কারণে 5 ওয়াক্ত সালাতের সাথে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের আমল শুরু করে দেন। তাহাজ্জুদে যে কি মজা, এটা তাহাজ্জুদ না পড়লে বুঝবেন না। সুবহানাল্লাহ। নবীজি গভীর রজনীতে বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়ে, আর নবীর জবানে কোরআন, বুঝেন তো? দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, আমার রব আমার নবীকে কি সুন্দর কণ্ঠ না দিয়েছিলেন। মক্কার কাফেররা পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পুরা মক্কা নবীজির কোরআন তেলাওয়াতে পুরা মক্কা উলট পালট হয়ে গেছে। নবীজির তেলাওয়াত শুনা বাবা আর সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। বাবে কয় কবি, সন্তান কয় না তিনি হলেন নবী। বাপ কয় কবি, মোহাম্মদ কবি, এই যাও না মোহাম্মদের তেলাওয়াত শুনতে। মক্কার যুবকরা কয়, এই আব্বু, ইয়া আবি হুয়া মুহাম্মদ লাইসা শায়ের, মোহাম্মদ কবি না, মোহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর, সে আল্লাহর নবী। বলে না, মক্কার বৃদ্ধরা মানতেই চায় না। আবু জেহেলের মতো শয়তান, আবু লাহাবের মতো শয়তান, ওলীদ ইবনে মুগীরারা বলে না। মক্কার যুবকেরা বলে, শোনো, আমার বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, তুমিও কবি, তোমার কবিতার সাথে মোহাম্মদের কবিতার কোনো মিল নাই। মোহাম্মদের কোরআন যত শুনি ততই মজা লাগে। কোরআনের ভাষা যে কত প্রাঞ্জল ভাষা, চিন্তা তো করেন নাই। সূরা ফাতিহা কোনোদিন চিন্তা করছেন কি ছন্দে ছন্দে মিলানো?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাস্টে কি নুন, লাস্টে কি আর রহমানির রহিম, মিম মালিকি ইয়াউমিদ্দিন, নুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নুন। সুবহানাল্লাহ, কত সুন্দর মিম আর নুন দিয়া ছন্দে ছন্দে মিলানো। কুল আউযু বিরাব্বিন নাস, শেষে কি কথা বলেন, শেষে কি, শেষে কি মালিকিন নাস, শেষে কি ইলাহিন নাস, শেষে কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শেষে কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন, শেষে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি বা মিম সদ সিন। এত সুন্দর ছন্দে ছন্দে কে মিলিয়েছেন? জোরে বলুন কে? মক্কার কাফেররা বলে, এই যুবকরা তোমরা মুহাম্মদের কোরআন শুনতে যেও না। মক্কার কাফেররা বলে, শোনো মুহাম্মদ কবি না, মুহাম্মদ হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাত 2টা বাজে, আবু জেহেল ঘুমায় না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও না কেন? আবু জেহেল জানে আল্লাহর নবী এখন বাইতুল্লাহে কোরআন পড়বে। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, বেটি এত কথা কসকে, চুপচাপ ঘুমায়। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, ঘুমাও, এত কথা বলো কেন, মহিলা মানুষ? কেন রাত 2টা বাজে তুমি ঘুমাও না, ব্যাপারটা কি? আমার কাজ আছে। রাত 2টা বাজে আবার কিসের কাজ? কিন্তু বলতে তো পারে না যে আল্লাহর নবীর কোরআন শুনতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কিভাবে বেইজ্জতি করে দেখেন। পৃথিবীর ইতিহাসে যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে কটাক্ষ করেছে, কোনো না কোনো ভাবে রব তাদেরকে অপমান করেছে। অপমান, ঠিক কিনা বলেন? যারা আলেমদেরকে কটাক্ষ করে, মানুষ কোনোদিন তাদের ভালো চোখে শোক, সে পজিশন অথবা অপোজিশন, আল্লাহ তাআলাই তাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেয়। হ্যাঁ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা না থাকলে তাফসীর মাহফিল থাকবে না, আলেমরা না থাকলে মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? আপনারা হয়ে যাবেন গোমরা, হয়ে যাবেন মুনাফিক, হয়ে যাবেন বেঈমান। হ্যাঁ, তখন হারামকে হারাম হালাল মনে করবেন, হালালকে হারাম মনে করবেন, একেবারে ইমানের 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের কিভাবে অপদস্থ করেছেন। আবু জেহেল বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। হ্যাঁ, আর কি উদাহরণ দিব? হাজী সাহেবরা আবু জেহেলের বাড়িতে যায় জনমের মতো বাথরুম করে, ঠিক কিনা বলেন? না ধরলেও করে। আমি উমরায় গেছি, এক বুড়া খালিকে, হুজুর আমাকে একটু আবু জেহেলের বাড়িতে নিয়ে যান। আমাকে ধর্মীয় বুড়া মানুষ, আমি তো চিনি না, হারাই জমগে, আপনি যান। না, আমি খুব শখ আবু জেহেলের বাড়িতে যাব। কেন? ওই বাড়িতে যাই আমি একটু কাজ সারব। মক্কার কাফিররা আমার নবীকে বলেছিল নির্বংশ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার ছেলে সন্তান যা হইতো সব মারা গেছে, তোমার মৃত্যুর পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে হাবিব কষ্ট পাইছেন? মক্কার কাফের আপনাকে নির্বংশ বলছে, আপনি কষ্ট পাইছেন? আপনি নির্বংশ না, ওই আবু জেহেলরা হলো নির্বংশ। আল্লাহু আকবার। আপনার ইন্তেকালের পরে আপনার কোটি কোটি উম্মত আপনাকে সালাম দেওয়ার জন্য মদিনায় যাবে। কি মজার দৃশ্য! যখন নামাজে সালাম ফিরায় লক্ষ লক্ষ মানুষ এক দৌড় দেয় আল্লাহ রাসূলের রওজার দিকে। এই দৃশ্য দেখে আমার জীবনের প্রথম আমি বেকারার হয়ে গেছি। রাসূলের রওজার সামনে দাঁড়ায় কত সুন্দর করে সালাম। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি কি বলেন? আপনি নির্বংশ, আপনার কোটি কোটি উম্মত হবে। এই গত 3 দিন আগের মদিনার ওয়েবসাইটে তারা দিয়েছে যে এই বছর এই পর্যন্ত প্রায় মদিনা শরীফে 85 কোটি মানুষ মদিনায় নামাজ আদায় করছে। কত কোটি? এই
23 সনে 24 সনে 24 শুরু 23 সনে পুরা 23 সনে তারা মদিনার ওয়েবসাইট তারা ঘোষণা দিয়েছে 2023 সনে 85 কোটি মুসলমান মদিনাতে নামাজ আদায় করছে। আর সবাই যে আবু জেহেলের বাড়িতে বাথরুম করছে। আবু জেহেলের মর্যাদা বাড়ছে, হ্যাঁ বাড়ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। যেটা বলছিলাম, আবু জেহেলের স্ত্রী বলে, আবু জেহেল এই রাত 2টা বাজে তুমি কোথায় যাবা? আবু জেহেল ঘড়ির দিকে তাকায়, যতই সময় গড়ায় ততই আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়। আবু জেহেলের আর ঘরে মন টিকে না, নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেন হবে না, কেন হবে না? কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুধু মুসলমানের কাছে না, অমুসলিমদের হৃদয়ে ছুঁয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনলে অন্যান্য ধর্মাবলম্বীরাও পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়। আল্লাহু আকবার। 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদে জামে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে মালাই ভাষায় বলা হয় মারদেকা, ইংলিশে ইন্ডিপেন্ডেন্ট ডে। এই স্বাধীনতা দিবসে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে কোরআনের মাহফিল হয়। মালয়েশিয়া কোন দেশের কথা বলছি? তারা তো গরিব রাষ্ট্র, এই কারণে তারা স্বাধীনতা দিবসে কোরআনের মাহফিল করে। আর আমরা তো পৃথিবীর ধনী রাষ্ট্র, এই কারণে আমরা স্বাধীনতা দিবসে, বুঝতে পেরেছেন? এই কোরআন হলো পৃথিবীর সব রোগের ঔষধ। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তো সে ঈমান নাই, আছে ঈমান নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আনা নদীতে কোরআনের আয়াত পড়ে ফু দিছিল অত্যাচারী বাদশাহ হিন্দু রাজা পৃথ্বীরাজ। কে? পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে বলছে, তুমি এই নদীর কাছে আসতে পারবা না, তোমাকে নদীর পানি দেওয়া হবে না ওযু করার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কোরআনের আয়াত পড়ে ফু দিছে, সাথে সাথে সমুদ্র শুকায় গেছে। মিথ্যা কথা? মিথ্যা কথা? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের মুজিজা এগুলো, ঠিক কিনা বলেন? একটা মানুষকে যখন জিনে ধরে, ভূতে ধরে, কোরআনের একটা সূরা আছে সূরাতুল জিন, নাম কি? সূরা জিন পুরা ফু দেন, দেখবেন জিনের 14 গোষ্ঠীও থাকবে না। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি যাকে বলা হয় রক্ষা কবচ। এই আয়াতুল কুরসি পরে আপনি ফু দেন, আপনার ধারে কাছে কোনো খারাপ জিনিস ঘেঁষতে পারবে না। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? হৃদয় দিয়ে শুনেছেন? আলহামদুলিল্লাহ বলেন। কলিজা ঠান্ডা হয়েছে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, মাছ পানি ছাড়া বাঁচে? মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। পিঁপড়া গুড় ছাড়া বাঁচতে পারে না। মৌমাছি মধু ছাড়া বাঁচতে পারে না। আর মুমিন আল্লাহর কোরআন ছাড়া এই জমিনে শান্তি পায় না। ঠিক কিনা বলেন? মুমিনের দিল ঠান্ডা করার ঔষধ হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, আমরা এতগুলো আল্লাহর গোলাম বসে বসে সেই রবের জবানের কালাম শুনেছি। কি পেয়েছেন? আমি তেলাওয়াত করেছি, আপনারা এক একটি হরফে 10টি করে নেকি পেয়েছেন। পার হরফের বিনিময়ে কয় নেকি? 10 নেকি। কোন সন্দেহ আছে? হ্যাঁ, শুধু এখানেই শেষ নয়। আমি যদি 3000 শব্দ তেলাওয়াত করে থাকি, 3000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 9000 উপকে 30,000। 4000কে 10 দিয়া গুণ দেন, 40,000। সুবহানাল্লাহ বলেন। এক এক হরফে আল্লাহু আকবার 10 নেকি। কয় নেকি? শুধু কি এখানেই শেষ? আরো পাইছেন? আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। আরে অত্র এলাকার যুব সমাজ মুসলমান যদি বুঝতো এই কোরআনের কি গুরুত্ব, কি ফজিলত, ওরা যদি বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও কোরআনের মাজমায় আসতো।
ওই কপাল পরারা তো বুঝতেছে না, মনে করে বিড়ি টানার ভিতরে মজা, মনে করে গাঁজা খাওয়ার ভিতরে মজা, মনে করে চায়ের দোকানে বৈশা বিড়ি টানবো আর চা খাবে না, আর বাংলা সিনেমা দেখবে আর গিবত শেখায়েত। আবার কেউ দেখ হুজুরে কি কইতাছে, ফাটা আলাইতেছে, দূর হুজুর কথা বাদ দে, আছে না? বোঝে না বোঝে না বোঝে না বোঝে না, যে বোঝে না সেটাও বোঝে না, ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় আসলে যে শান্তি, এই শান্তি তুমি না আসলে তো পাবা না, ঠিক কিনা বলেন? আপনার এই কোরআনের মজমায় আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। কিভাবে বলুন তো? মাশাআল্লাহ, এই এলাকার মানুষগুলো আসলেই ধার্মিক, ধর্মের জ্ঞান আছে, আল্লাহ কবুল করুন। জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম হয়েছে, মাশাআল্লাহ। পার পারসন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব হয়েছে এই মজমায়। যত হাজার মানুষ তত হাজার খতমে কোরআনের সওয়াব। মা বোনরা, হুজুর আমরা কি এবার ঠকে গেছি নাকি? ঠকেন নাই, আপনারাও পেয়েছেন, কিন্তু মা বোনরা আবার একসাথে হইলে খালি গল্প করে, গল্প টল্প করেন না, ওয়াজ শোনেন মন দিয়া, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা বোন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা সম্বন্ধে আপনাদের কি ধারণা? আজকের এই মাহফিলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দিবে? ফিরায় দিতে পারে? আমার দিল বলে পারে না, কারণ আমার রব হলো রহমান, আমার রব রহিম, ঠিক কিনা বলেন? এই মজমার মধ্যে দোয়া করলে রব একজনকেও ফিরায় দিবে না ইনশাআল্লাহ। আমরা মজমার শেষে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এতক্ষণ যে কোরআনের সওয়াবগুলো পেয়েছি, আল্লাহ তাআলা সকলের মৃত মা বাবার কবরে পৌঁছে দিন, দাদা দাদির কবরে পৌঁছে দিন। তাহলে আমি চাই মজমার শেষে আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? দেখি আপনাদের ইমানের পাওয়ার কেমন আছে, প্রমাণ হয়ে যাবে। শয়তান কিন্তু ডাকবো, দোস্ত তেলাওয়াত শুনছো, বহুত সওয়াব পাইছো, এবার বাইরে দুইটা বিড়ি টান মারো, বুঝেন নাই? শয়তানে কবে আয় দুইটা সিগারেট টান, যখন আপনি যাইতেই চাইবেন না কবে দোস্ত শোন, আবার প্রয়োজনে ওয়াজে যাইস, আয়া দুইটা বিড়ি টান দিয়া যা। শয়তানের নেক্সট রোতে ধোকা দিবে, বলবে ঠিক আছে সমস্যা নাই, তুমি আবার ওয়াজে যাইও, কিন্তু আসো, আইসা দুইটা বিড়ি টান দিয়ে আবার যাই ওয়াজে বসো। এক বিড়ি ধরানোর পরে একটা শেষ হওয়ার পর আর একটা খাওয়ার পরে কবে তাড়াতাড়ি বাড়িতে জাগা, এই মোল্লাদের কথা শুনিস না। আজকে শয়তানের টাইম নাই, ঠিক না বলেন? আজকে শয়তানের ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। মুসলমান, আমি আপনাদেরকে ক্রিকেট খেলা দেখার জন্য আমন্ত্রণ করি নাই, ফুটবল খেলা দেখার জন্য জোর করতেছি না, বাংলা সিনেমা দেখার জন্য জোর করতেছি না, আমি কোনো রাজনীতির মঞ্চে আপনাদেরকে ডাকি নাই, আমি ডেকেছি কোরআনের বয়ান শোনার জন্য। এখানে যতক্ষণ বসে থাকবেন রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আগামীকাল এই মাঠ হয়ে যাবে, মাহফিল শেষ একটা মাঠই হয়ে যাবে, এখানে ছেলেরা খেলাধুলা করবে। কিন্তু যেই 5 দিন এই কোরআনের মজমা চলবে, এই মাঠটা মাঠ নয়, এই মাঠটা হলো একটা জান্নাতের বাগান। এই মাঠের উপরে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে রহমত নাজিল হচ্ছে। বিশ্বাস করেন না? ঈমান নাই, সে ঈমান নাই বিশ্বাস করার। রাসূলের হাদিস থেকে দলিল দিব? হ্যাঁ, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন যার ঘরে তিরমিজি আছে সে মনে করবে আমি নবী তার ঘরে আছি। আর এমন একজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা কে জানেন? আবু হুরায়রা কে জানেন? আমরা তো একটু ওয়াজ মাহফিলে আসতে চাই না, আছে না? আশেপাশে অনেক মানুষ এখনো আসে নাই, ঘরে কম্বল গরম করতেছে। ঘরে কম্বল গরম করো, সমস্যা নাই, ঘরে কম্বল গরম করবা আর কবর ঠান্ডা হবে।
আর এখন যদি ঠান্ডায় বসতে পারো কবর গরম হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বুঝেন নাই? এখানে কষ্ট করলে কবরে শান্তিতে থাকা যাবে, ঠিক না? আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা, রসুলের জলিল কদর সাহাবী ছিলেন। কেমন সাহাবী? শুধু নবীজির জবান থেকে হাদিস মুখস্থ করার জন্য আবু হুরায়রা বাড়িতে যাইতেন না। নবীজির দরবারে যা আসতো তাই খাইতো, পাইলে খেত, না পাইলে না খেয়ে থাকতো। একদিন হযরত আবু হুরায়রা মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীরা মনে করেছে হযরত আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে। কেউ এসে হাড্ডি সঙ্গায়, কেউ এসে নানাভাবে আবু হুরায়রাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হযরত আবু হুরায়রার এই অবস্থা দেখে নবীজি দৌড়ে আসছে। কি হয়েছে আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, মনে হয় আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে, এজন্য সে অচেতন হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি জানি আমার আবু হুরায়রার মৃগী ব্যারাম হয় নাই, আমার আবু হুরায়রা এমনি এমনি অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে রয় নাই। আমার আবু হুরায়রা কেন অসুস্থ হয়ে গেছে আমি জানি। আমার দরবারে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আবু হুরায়রা খাবার খেতে পায় না, না খেতে খেতে আমার আবু হুরায়রা এক সময় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদের ঘরে যদি কোনো খাবার থাকে আমার আবু হুরায়রাকে একটু আইনা খাওয়াও। সে হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফফাতুহুমুল মালাইকা আগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নবী বলেন, যে মজমার মধ্যে কোরআনের জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, আফজালু যিক তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। ঠিক কিনা বলেন? যেই মজমার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই মজমার মধ্যে কোরআনুল কারীমের জিকির হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মজমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার ফেরেশতারা রবকে ডাইকা বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো জমে জমে বসে বসে কোরআনের বয়ান শুনতেছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের পক্ষ হয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনি আপনার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে, তোমরা যখন কোরআনের মজমায় বসো, গান বাজাই, ডিজে গান হয়, ডিজে গান, ব্যান্ড পার্টি হয় না? আমরা তো খুব শিক্ষিত স্মার্ট জাতি, তারা এসে আমাদের দেশে কামলাগিরি করে, এই কারণে আমরা খুব উন্নত, আমরা গান বাজাই আর তারা কোরআন তেলাওয়াত করে। মালয়েশিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। নাম কি? এই 2023 সনে জাতিসংঘের একটা অধিবেশন হয়েছিল আমেরিকাতে। আমার এক বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে আগে তিনি চাকরি করতেন, আমার দেশ পত্রিকার ধর্মীয় সম্পাদক ছিলেন। 10 বছর আগে আমেরিকায় চলে গেছে, সে এখন অনেক বড় একটা পদে আছে। সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠালো যে এই যে দেখো আনোয়ার ইব্রাহিম, আমি যে মসজিদের খতিব, তিনি এই মসজিদে আজকে আসছে, জুমা আদায় করবে, কিন্তু আজকে আমি নামাজ পড়াবো না, আজকের নামাজের ইমামতি করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি নামাজের ইমামতি করবেন। আর আমার দেশে যে প্রেসিডেন্ট টুক্কু সাহেব, উনি সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন কিনা আমার সন্দেহ। ওনার ছেলে হলো সিনেমা বানায়। কি বানায়? সিনেমা। কপাল পুড়ছে, সিনেমা বানায় তার ছেলে। আস্তাগফিরুল্লাহ। এমন একটা মুসলিম দেশের প্রেসিডেন্ট, আমাদের কপাল। আর আনোয়ার ইব্রাহিম নামাজের ইমামতি করে। 2017 সন 17-18 পরপর আমি 2 বার গিয়েছি মালয়েশিয়াতে। ওদের দেশের স্বাধীনতা দিবসে কেরাত মাহফিল হয়, 2 বার আমাকে দাওয়াত করেছে। 17 সনের ঘটনা,
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামেদ আসরের পরে তেলাওয়াত করতেছিলাম সূরাতুর রহমান থেকে, যে সূরা আমি আপনাদের সামনে। এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কলম ধরো না, মজাটা বুঝাইবো একেবারে। হ্যাঁ, আল্লাহ ছাড়বে না। কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমি আল্লাহ চোখ দিয়েছি, এটা আমার নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি হাত দিয়েছি, এটা আমার নিয়ামত। তোর মা বাবা তোর হাত দেয় নাই, পা দেয় নাই, কে দিয়েছেন? কথা বলার এই জবান কে দিয়েছেন? আল্লাহু আকবার। আসরের পরে তেলাওয়াত করছি। মালয়েশিয়া তো একটা পর্যটক দেশ, সারা পৃথিবী থেকে পর্যটক আসে, সারা পৃথিবী থেকে বছরে কয়েক কোটি পর্যটক মালয়েশিয়াতে আসে। ও ভাই, এই যে সাত রাস্তা দেখছেন?